এরে যুবক, কয়দিন আর বাহাদুরি করবারে বাবা? করোনায় কত যুবকের লাশ, আবার ডেঙ্গুতে কত যুবকের প্রাণ কেড়ে নিল। এমন একটা দিন নাই গাড়ির নিচে যুবকের লাশের খবর নাই। এমন একটা দিন নাই পানির নিচে যুবকের লাশের খবর নাই। ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক? এখনো কি তোমার হুঁশ আসে না? মরণের কি ভয় তোমার অন্তরে আসে না? ও আল্লাহর বান্দারা, বদ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। আল্লাহ বলেন সাবধান, মুমিনেরা কারো সাথে খারাপ আচরণ করবা না। قال النبي صلى الله عليه وآله وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত আর জবান থেকে অন্য মুসলমানেরা নিরাপদ থাকে। قال النبي صلى الله عليه وآله وسلم সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফরুন। মুমিন হইয়া মুমিনের গালি দেওয়া পাপিষ্টের কাজ। মুমিন হইয়া মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনদের কাজ। জবানকে হেফাজত করো। قال النبي صلى الله عليه وآله وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة। এই উম্মতেরা, তোমরা যদি দুই জিনিস হেফাজতের জিম্মাদারি নাও, আমি মুহাম্মদ তোমাদের জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। এক, জবানের হেফাজত করো। দ্বিতীয়, লজ্জাস্থানের হেফাজত করো। জবানটাকে কন্ট্রোল করো, কারণ পুরা বডির মধ্যে তোমার জবান হলো বেলেটের মতো, চারপাশে ধার, যেদিকে মারবা ওদিকে কাটবে। একই জিহ্বা। একটা অচেনা মাইয়ারে যদি বলো কবুল, সাক্ষী আছে, সাথে সাথে তোমার বউ হয়ে গেল, চিরসঙ্গিনী হয়ে গেল। আবার একই জিহ্বা দিয়া যদি বলো তালাক, সাথে সাথে তোমার থেকে ডিভাইড হয়ে গেল। এই একই জিহ্বা দ্বারা যদি বলে বেকসুর খালাস, ফাঁসির আসামি, হাসতে হাসতে ঘরে যাও। আবার একই জিহ্বা নারায় যদি বলে ওরে ধর, নিরপরাধে ওর হাতের মধ্যে হ্যান্ডকাফ। ইহা হাম সব মুসাফির দিল না লাগা, আহলে দিল কি নজর সে রূহ করতা যা। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर घर नेक नेहे, शाह दौलत सब फकीर गर नेक नेहे। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগতেছে আপনাদের?
আর একটু আগাবো? থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন। ভাইরা আমার, বদ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশার উদাহরণ দিলাম, গালি দেওয়া হারাম, মিথ্যা বলা হারাম। এইবার একটা মুনকারের উদাহরণ দিয়ে সামনে আগাই। সিজদা করা এটা হালাল না হারাম? বলেন না তো সবাই। সিজদা করা এটা নেক আমল না বদ আমল? সবাই একমত? কেউ যদি এই সিজদা বটগাছের গোড়ায় দেয়, পীরের কদমে দেয়, মাজারে দেয়, হারাম? সবাই বলেন। আচ্ছা, যারা দেয় এরা কি হারাম মনে করে দেয়? আপনি গিয়ে যদি বলেন এই শিরিক, বলো চুপ। কিসের শিরিক? বলে আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সিজদা দেওয়া যাবে না, হারাম। বলে কেন? দলিল দে। দেখছেন নি, দলিল ছাড়া সে মানতে রাজি। আপনি বললেন ইবাদতের সিজদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যাবে না, হারাম। এবার আপনার দলিল শুইনা কয় চা খাবিনি, খা। দলিল আমার কি দলিল? আমরা যারা পীরের কদমে সিজদা করি, মাজারে সিজদা করি, আমরা ইবাদত হিসাবে করি না। খাবেন না। ও আল্লাহ, আমাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান দান করেন। নেক আমল কররে গোলাম, আল্লাহর সাথে মোলাকাতের আশা যদি থাকে। কয় আশা থাকবে কেমনে? আল্লাহরে তো চিনি না। চিনলে না আশা? একজনেরে চিনলে না মোহব্বত? চিনি না, তাকে মোহব্বত কি? যে আমারে চিনে না সে আমারে ধাক্কা দিয়ে ফালায় কয় সরেন, জাগা দেন। আর যে আমাকে চিনে সে কখনো আমাকে ধাক্কা দিবে না, কারণ মোহব্বত আর ভালোবাসা। আল্লাহর মোলাকাতের চিন্তা আসবে তখন, আমার মাওলার পরিচয়টা পাইব যখন। আমরা আমার মাওলারে এখনো চিনি না। যদি চিনতাম তো এত বয়ানের পরে আমরা মাওলার সাথে গাদ্দারি করতে পারতাম না। ফজরের আজান হয় মসজিদ খালি, ও বান্দা জোহরের আজান হয় মসজিদে মুসল্লি নাই। আল্লাহরে যদি চিনতাম আল্লাহর গোলামির জন্য পাগল হয়ে যাইতাম। আল্লাহকে চিনি না কেন? কয় নিজেরই চিনি না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজেকে চিনে সে আল্লাহকেও চিনে। আল্লাহ কয় ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের নিয়ে গবেষণা করো, আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। আল্লাহ আমারে কেমনে বানাইলেন? ও গোলাম, এই জমিন থেকে 500 বছরের দূর হলো প্রথম আসমান, এর উপরে আবার খালি জায়গা 500 বছরের দূর, এরপরে দ্বিতীয় আসমান। জানা থাকলে বলেন আসমান আছে কয়টা? 7টা আসমান, 7টা মহাশূন্য, 7টা জমিন। আল্লাহ পাক বলেন এগুলো বানাইতে আমার সময় লাগলো ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। আর তোর মতো বান্দাটারে নাপাক পানির থেকে মায়ের গর্ভে আমি আল্লাহ বানাইতে সময় লাগাইলাম 6 মাসের মতো। এত বিশাল আসমান, এত বিশাল জমিন, এত বিশাল এই যে প্যান্ডেল বানাইছে, কি পরিমাণ খুঁটি লাগাইছে, পারে না আরো 2-4টা বাড়ায় দেয়। আর আল্লাহ এত বিশাল 7টা আসমান টানায় রাখছেন, একটা খুঁটি আছে? একটা খুঁটি পর্যন্ত নাই, রশির টানাও নাই। আল্লাহ বলেন এগুলো বানাইতে আমার সময় লেগেছে 6 দিন। আর তোমার মতো বান্দা বান্দি বানাইতে সময় আমি আল্লাহ 6 মাসের মতো লাগাইলাম। কারণটা কি? আমি আল্লাহ তোমারে বড় আদর করে বানাইছি। মোহব্বতের জিনিসটা বানাইতে বড় সময়ের দরকার।
আমি আল্লাহ তোরে বড় মায়া করে বানাইছি। এরে গোলাম, আমি তোমার মায়ের গর্ভে তোমাকে এত সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ তাআলা ওই পানিটারে জমাট রক্ত বানাইলাম, আবার গোশত, এর উপরে হাড্ডি, এর উপরে গোশত দিলাম। ও বান্দা, এমন সুন্দর করে বানাইয়া প্যাকেটের মধ্যে ঢুকাইয়া আমি আল্লাহ মায়ের গর্ভে তোরে আসানের সাথে জীবিত রাখলাম, নাবির সাথে নাবির তার লাগাইয়া পেটের ক্ষুধা নিবারণ করে দিলাম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ তোমার আমার এত সুন্দর করে বানাইছেন। রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট বের হয় না, সিমেন্টের ফ্যাক্টরি থেকে রড আসে না, চাউলের ফ্যাক্টরি থেকে ডাউল আসে না, ডাউলের ফ্যাক্টরি থেকে চাল আসে না, আসেনি? এরপরও তাকায় দেখ, টাকা বানায় যে মেশিন, এটির ডাইস কয় ডাইস, 10 টাকার ডাইসে 5 টাকা হবে, 10 টাকার ডাইস থেকে 10 টাকা হাজার হাজার কপি। একটু চিন্তা করো আমার রব কেমন। 1000 টাকার ডাইস থেকে 500 টাকা বের হয় না, 500 টাকার ডাইস থেকে 1000 বের হয় না। আবার একই ডাইস থেকে যা বের হয় সব একরকম একরকম, 5 টাকা একরকম, 500 টাকা একরকম। আর আমার মাওলা কেমন দয়ার মালিক, তাকাইয়া দেখ মারে, আমার মাওলা একটা ফ্যাক্টরি বানাইছে আমার আম্মা জানেরে, আমার আম্মারে ফ্যাক্টরি বানাইয়া 5টা সন্তান দান করেছেন। নজর কইরা দেখ একজনের চেহারার সাথে কারো চেহারার মিল নাই, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের। ওরে ভাই 5 সন্তান, একই ফ্যাক্টরির সন্তান, এর মধ্যে 2টা বোন, 2টা ছেলে, 3টা মেয়ে, 3টা মেয়ে, 2টা ছেলে, ঠিক নি? এরপরও তাকায় দেখ ওই আদম নবী থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত কোটি 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 সহস্র কোটি মানুষ আসছে আসবে। নজর করিয়া দেখো একই ডাইসের বান্দা একই মিস্ত্রি বানাইতেছে। নজর কইরা দেখো বাবা, কোটি 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 মানুষের একজনের চেহারার সাথে কোনো মিল নাই, কণ্ঠের সাথে মিল নাই। ও বাবা নজর করে দেখো, একটু না একটু ব্যবধান হইয়াই যায়। চোখের পাওয়ারের সাথে মিল নাই, আঙ্গুলের টিপের সাথে কারো টিপের মিল নাই। মাওলার চিনো না? এরে বান্দা, মায়ের গর্ভে কেমনে আল্লাহ বানাইছেন। মাইকে কথা বলি, বিদ্যুতের বাতি জ্বলে, বিল দেওয়া লাগবে, বিদ্যুৎ চলে গেলে জেনারেটর দিয়ে তেল লাগায়া এরপরে চালাও, বিল লাগবে, তেলের টাকা লাগবে। জিব্বা নামের মেশিনটা লড়ায়া লড়ায়া কত হাজার হাজার কোটি কথা সাপ্লাই দিয়েছো। বলো বাবা, এই মেশিন কে বানাইলো? এই মেশিনের তৈল পেট্রোল অকটেন কে দেয়? গাড়ি চালাও, তেল বন্ধ হয়ে গেলে গাড়িও বন্ধ, তেল ঢুকাও আবার গাড়ি চালাও। এরে বান্দা, তোমার জিব্বা নামের মেশিন এত হাজার 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 কথা বললা, একটা সেকেন্ডের জন্য তোমার জিব্বা বন্ধ হয় নাই, ব্যথাও করে না। গাল ব্যথা করে, কপাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, গলা ব্যথা করে, জিব্বা কখনো ব্যথা করে না। এরে আল্লাহর বান্দা, ওই মাওলাকে এখনো চিনো? আমার মাওলা কেমন দয়ার মালিক। তুমি অন্যায় কইরা মা বাবার সামনে পার পাও না, একবার দুইবার অপরাধ করলে মা বাবা তোমারে তাড়ায়া দেয়, ভাই বোনেরা তোমারে ঘৃণার নজরে দেখে। আমার মাওলা কয়, রে গোলাম, আমি তোরে এত আদর করে বানাইছি,
এত অন্যায় করলি, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল খাইলি, গাছের ফল খাইলি, নদীর মাছ খাইয়া ও নেমো হারাম একবারও আলহামদুলিল্লাহ বলো নাই। আলেম ওলামারা পাও দইরা দইরা নামাজের দাওয়াত দেয়, এক বেলার নামাজও পড়ো না। ও যুবকেরা, ও বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই। যুবকেরা সাক্ষী দাও, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া নামাজ পাঁচ ওয়াক্ত পড়নেওয়ালা আছে না নাই? আল্লাহ বিবেক দিছে, তোমার বিবেকটাকে প্রশ্ন করো, তোমরা কেন পারো না রে বাবা? রাস্তায় গাড়ি চালায় কত যুবক, গাড়ি বন্ধ করে নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না রে বাবা? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, পাঁচ ওয়াক্ত নামাজি অভাব নাই, তুমি কেন পারো না রে যুবক? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত বোন আছে স্কুল কলেজে পড়ে, যুবতী, মোবাইলে অযথা সময় কাটায় না, চরিত্র নষ্ট করে না, পাঁচ বেলার নামাজ পড়ে, মা বাবার দোয়া নিয়ে চলে। কেন আপনারা পারবেন না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? এরে আম্মা জানেরা, আল্লাহ আপনাদের এত সম্মান দান করেছেন, নেক আমল করেন, এত সম্মান, কিয়ামত পর্যন্ত আল্লাহ ছাড়া আর নতুন করে কেউ সম্মান আপনাদের বাড়াতে পারবে না। যদি কোনো চালাকেরা চালাকি কইরা কয় আমরা আলাদা নারীর মর্যাদা বাড়াবো, জীবনে নারীর সম্মান হবে না, হবে নারীরা অপমান। এরে আম্মা জানেরা, আপনারা নবীদের মায়ের মতো মা, আপনারা সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। ও মা, আজকে স্টেজে অনেকগুলো ছাত্রর মাথায় পাগড়ি দেওয়া হলো, এরা কোরআনের হাফেজ। সেদিন এক জায়গায় একটা ছেলের মাথায় পাগড়ি দিলাম, মাত্র 8 বছর বয়স, 6 মাসে কোরআন মুখস্থ করেছে। আর আমার মুসলমান যুবক, কোরআন শরীফের সাথে সম্পর্ক নাই, কয়জনের ঘরে কোরআন তেলাওয়াত হয়? এরে আম্মা জান, কত মানুষ বিয়ার পরে কান্নাকাটি করে, তদবির নেয়, সন্তান হয় না। আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন, আপনাদের বলবো একটু চেষ্টা করেন সন্তানটারে আদর্শ মানুষ বানাবেন, ডাক্তার বানাবেন, আলহামদুলিল্লাহ বাধা নাই। তবে দাবি হলো কোরআন পড়নেওয়ালা আদর্শ ডাক্তার বানায়া যাবেন, সন্তানটারে ইঞ্জিনিয়ার বানাবেন, আলহামদুলিল্লাহ। তবে বেয়াদব বানাবেন না, কোরআন পড়নেওয়ালা আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন। একটা সন্তানকে প্রফেসর বানাবেন, কোরআন পড়নেওয়ালা আদর্শ প্রফেসর বানায়া যাবেন। এরে আম্মা জান, আপনার মতো কত নারী এই এলাকায় অভাব নাই, রাতের বেলা ঘুমায় না, তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, স্বামীর জন্য দোয়া করে, মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। এরে আম্মা জান, এই দুনিয়ায় যত সন্তান ভালো হয়েছে সব হলো মায়ের অবদানের কারণে। এরে আম্মা জান, আপনার অবদানে সন্তান ভালো হয়, আপনার চরিত্র ভালো হলে সন্তান ভালো হবে। আপনার যদি আখলাক, আপনার আদর্শ খারাপ হয়, সন্তান ওই জায়গায় ভালো হওয়ার আশা করা যায় না। এরে নবীর উম্মতের দল, এই যে ছাত্ররা পাগড়ি নিল, এদের মা বাবার কপাল কতই না ধন্য, এর মা বাবারা কত খুশি। ও এলাকার যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, একটা সন্তানকে কোরআনওয়ালা ডাক্তার বানায় যাবেন, ওই সন্তান
ডাক্তারিও করবে, কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করবে। একটা সন্তানের কোরআন পড়নেওয়ালা এসপিডিসি বানায় যাবেন, কোরআন পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করবে। ও আল্লাহর বান্দারা, ওসি সাহেবের ব্যবহার ভালো, এসপি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যান এমপি মন্ত্রীর ব্যবহার ভালো। এই ভালো তাদের ব্যক্তিগত কোনো বাহাদুরি না, এই ভালোর পেছনে আছে মায়ের অবদান। ওই মায়ের অবদান ভুলার মতো কোনো কায়দা নাই। এর যুবক, ওই মায়ের দোয়া ছাড়া আগাইতে পারবা না। ওই মা জীবনটা দিয়া তোমার আমার জন্য কষ্ট কম করে নাই। মা দুমুঠো খাইতে পারে না, ঘুমাইতে পারে না, এরপরও সন্তানের জন্য পাগলের মতো হয়ে থাকে। ও সন্তানেরা, ওই মা তোমাকে আমাকে মানুষ বানাইতে গিয়া কত কষ্ট জীবনে করেছেন। বাবা গরিব, মাও গরিব। মায়ের মনে চাইতো মাঝে মাঝে বেদানা কিনে খাবে, আঙ্গুর খাবে, টাকা নাই, আম্মা জানের বাবাই কিনা দিতে পারে নাই। জীবনে আঙ্গুর বেদানা মন ভরিয়া মায়ে খাইতে পারে নাই। বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, কিন্তু বাবার কাছে টাকা ছিল না, কিনতেও পারে নাই, খাইতেও পারে নাই। ও সন্তানেরা, আজকে তুমি টাকার মালিক, তোমার ফ্রিজে মাছের অভাব নাই, তোমার ঘরে ফলের অভাব নাই, কিন্তু কি লাভ হবে? যেই মা বাবারা এত আফসোস করলো, আজকে তারা সাদা কাফনের প্যাকেট হইয়া কবরে চলে গেল। তোমার ফল আর মাছ তুমি খাইয়া মরো, মা বাবারে আর পারবা না। এখন কি পারবা? ওই মা বাবার জন্য 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করিও। আর মা বাবার জন্য দোয়া করো, আর চোখের পানি ছেড়ে কান্না করিও। ও আল্লাহর বান্দারা, দুনিয়াটা কিছুই না। তোমরাও মুসলমান, আমিও মুসলমান। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। ও বাবা, দুনিয়ার থেকে যেদিন বিদায় নিব সেদিনের সিস্টেমও সবার এক। কাফন হবে 3টা, কালার হবে সবার এক, সাদা কালার হবে। কবরের সাইজও হবে এক, কবরের প্রশ্ন 3টা হবে, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমি হুজুরেরও যেই প্রশ্ন, আপনাকে একই প্রশ্ন করা হবে। ওই প্রশ্নের জবাব যদি দিতে না পারো রে বাবা, যারা দিতে পারবে তাদের কবর হবে জান্নাতের বাগান। কারা দিতে পারবে? আমি হুজুর দেওয়ার গ্যারান্টি নাই। আল্লাহর গোলাম হইয়া, ইসলাম মানিয়া, নবীর সুন্নত নিয়া যারা কবরে যাবে, এরা কবরে গিয়ে আমার মাওলার দয়ায় তারা জবাব দিয়া দিবে। আর যারা দুনিয়াতে রবেরে মানে না, ইসলাম মানে না, নবীরে মানে না, এরা কবরে গিয়া জবাব দিতে পারবে না, বলবে হা হা লা আদরি। ও যুবক, আজকে তুমি মশারি টানায় ঘুমাও মশা, ফ্যানের বাতাস লাগায় ঘুমাও গরম। গুনাহ নিয়া যদি কবরে যাও, 3টা প্রশ্নের জবাব যদি দিতে না পারো, নবী বলেন আমার আল্লাহর গায়েবী আওয়াজ এসে যাবে, ও কবরের ফেরেশতা, এই নাফরমানের আমি দুনিয়ায় কম সুযোগ দেই নাই, এখন আর সুযোগ নাই, জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া দাও। আল্লাহ বলবেন, ও কবরের মাটি, 2 পার্শ্ব থেকে বেনামাজি গুনাহগারের জোরে জোরে চাপ দাও। 1টা সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি কারো হবে না রে বাবা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার নবী একদিন আমার হুজরায় বসে গুনগুন করে কান্না করেন। আমি বললাম, নবী কেন কাঁদেন? নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়ে কান্না করলাম। হাসরের ময়দান কত কঠিন, নারী পুরুষ সবাই উলঙ্গ আল্লাহর আদালতে দাঁড়াবে। এমন অবস্থা হবে, উম্মতেরা পাগলের মতো হয়ে যাবে। ঈসা নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, আদম নবীর কাছে, নূহ নবীর কাছে যাবে। সবাই বলবে, চলে যাও, আমি আমাকে নিয়ে ব্যস্ত হয়ে আছি, আমার কি উপায় হবে? নাফসি নাফসি বলে কান্নার আওয়াজ।
আম্মা জান আয়েশা বলেন তখন উম্মতেরা কোথায় যাবে? নবী বলেন সর্বশেষ আমার কাছে ঈশা উম্মতেরা হাজির হবে, আমাকে দেখবে আমি মাওলার দরবারে সিজদায় পড়ে কান্না করি। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। আর আমি শেষ নবী, রহমতের নবী, আমাকে বাঁচাও একবারও আমি বলবো না। আমি বলবো আল্লাহ আমার মুহাব্বতের উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়। ও নবীর আশিক উম্মতের দল, আমার নবীর তরিকা আদর্শ হিন্দুরা মানবে না, বৌদ্ধরা মানবে না, ইহুদিরা মানবে না, খ্রিস্টানেরা মানবে না, নবীর আদর্শ পালন করব আমরা মুসলমানেরা। অথচ তোমার মাথায় নবীর আদর্শ নাই, গালে আদর্শ নাই, পোশাকে আদর্শ নাই, লেনদেনে আদর্শ নাই, ব্যবসায় চাকরিতে নবীর আদর্শ নাই। তুমি মুসলমান, নবীর আদর্শ যদি না মানো জমিনের মধ্যে আর কে মানবে? এখন আল্লাহ কত দয়ার মালিক, হাজারো অন্যায় করেছ, যদি তওবার দরজায় ফিরে আসতে পারো, মাওলারে যদি দিলটা নরম বানায় বলতে পারো দয়ার আল্লাহ আর জীবনে কোনো গুনার কাছেও যাব না। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, আজকে থেকে তওবার নিয়ত করলাম আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকায় চলবো, আর দাড়ির মধ্যে অস্ত্র লাগাবো না। তওবা নসিব সবার কপালে হবে না। আবু জাহাল নবীকে 13টা বছর দেখলো, এরপরেও বয়ান শুনিয়া কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা নবীর হাতে কালেমা পড়লো, কল্লা কাটতে আসিয়া আল্লাহ হেদায়েতের মালা গলায় পরায় দিলেন। ও আল্লাহর বান্দারা, এই দুনিয়ায় কিছু আবু জাহালের মতো শক্ত অন্তর, হাজারো বয়ান শুনবে, দিল নরম হবে না, চোখে পানি আসবে না, তওবাও করবে না, বরং বাজে কথা বলে গুনার পাল্লা ভারী করবে। আর একদল উম্মত ওমরের মতো মেজাজওয়ালা, গুনার কথা স্মরণ করিয়া হঠাৎ আযাবের ভয়ে চোখের পানি ছেড়ে ক্ষমা চাবে। আল্লাহ বলে তওবা করতে দেরি, আমি তোমাকে ক্ষমা করতে দেরি হবে না। এরে আম্মা জানেরা, যেই ফেরাউন আমার আল্লাহকে আল্লাহ বলে নাই, নিজেরে খোদা দাবি করেছিল, ওই ফেরাউনের ঘরে তার স্ত্রী আসিয়াকে আল্লাহ কবুল করে জান্নাতি বানায় দিলেন। ও পর্দার আড়ালের মা, আল্লাহর কাছে তওবা করেন। ও বাবাজিরা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, আজকে থেকে তওবা করে নাও। জীবনে কত অন্যায় করলাম, আর কোনোদিন অন্যায় করব না। মিথ্যা গীবত শেখায়াত গালাগালি করে জবানটারে নষ্ট করব না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া নিয়া নবীর তরিকায় চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, গলায় ছুরি আসলে মরিয়া যাব, হায়াতের মালিক, রিজিকের মালিক, সম্মানের মালিক আমার আল্লাহ, আল্লাহকে আর বেজার করব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। হায় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين.